কেমন দেখলেন খেলা? ভালো। ব্যাড লাক। হ্যাঁ, ব্যাড লাক, কিছু করার নাই। আসলে কিছু করার নাই, চেষ্টা করছে। এটা ব্যাড লাক, আসলে চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। দুঃখ লাগলো, জীবনে একটা বারই খেলা দেখতে আসছে, এটাই আমার প্রথমবার, এটাই প্রথমবার আসছে। কিন্তু ম্যাচটা আমাদের ভালো খেলছে, কিন্তু ম্যাচটা আমাদের আপনার গুড একটা চান্স ছিল, যেহেতু আমরা 120 বলে 114 রান, এটা আমাদের একটা গুড চান্স ছিল। আমরা এতগুলা দর্শক সবাই কিন্তু আমরা দুঃখ হতাশা নিয়ে এখন বাসায় যাচ্ছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, ভালো থাকেন। খুব হতাশ নাকি? কেন শুনি না একটু। হেরে গেছে এই জন্য হাসছে, তারপরে তো ফাইট করে হাসছে, ফাইট করে হাসছে তো। মন বেশি খারাপ নাকি? না, ভালো খেলছে ইনশাল্লাহ, তারপরে মনটা একটু খারাপ তো হবে, বুঝেন। পুরোটা খেলা শুরু থেকে ভালো খেলছে বাংলাদেশ। ধন্যবাদ ভাই। হ্যাঁ, অনেক ভালো খেলছে, অনেক ভালো খেলছে, ফাইট দিছে। ভালোই খেলছে, খারাপ না, খুব প্রতিযোগিতাপূর্ণ খেলা। সাকিব আর একটু ভালো করতে পারছে। সাকিব শান্ত খুব খারাপ খেলছে, কোনো সন্দেহ নেই, একটু ভালো করতে পারছে। আমরা আপসেট, খেলা খুবই ক্লোজ ছিল। বাংলাদেশে যারা রেসপন্সিবল ব্যাটসম্যান কিংবা টপ ব্যাটসম্যান, ওরা যদি ওদের দায়িত্বটা ঠিক মতো করতো, খুবই বড় কিছু না, 100 রানটা খুবই কম, চেজেবল ছিল। ওরা 4টা বল 5টা বল নষ্ট করছে শেষে, সেজন্য হেরেছে। আপনি তো আমার সাথে ছিলেন, আপনি জানেন। Listen, Zakir Ali, I don't know what he was doing. He wasted 4 balls when he have like still 5 batsmen left. So that was, I guess there's no game winner. ওইটাই চেঞ্জ করে ফেলছে গেম। আর সাকিবের খারাপ করাটা, সাকিবের খারাপ করা, আপনারা কি বলেন? আমরা সেই ওরা যা বলে আপনি তাই বলেন, এর বাইরে যাবেন না, এর বাইরে যাবেন না, এ তো বিরাট ব্যাপার। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকেন ভাই। মন খারাপ তো দেখি আপনার ভীষণ। দাঁড়ান একটু শুনি না, আপনার প্রতিক্রিয়াটা শুনি। কি করলে ভালো হইতো বলেন ভাই? সাকিব আল হাসান এবং লিটন দাস কিছু ভালো খেললেই হইতো। সাকিব আল হাসান ভালো করলে হইতো, সে তো টেক্সাসও খারাপ করছে। আমরা দলের ডিপেন্ডেন্ট একটা ভালো শক্তি, আমরা তো আশা করেছিলাম। কাউকে ভাবা উচিত, হ্যাঁ, ওর বিকল্প কাউকে ভাবা উচিত। ওর বিকল্প এমপি হওয়ার পর একটু বোধ হয় এখন আর মনে হয় না খেলার প্রতি তার কোনো আবেগ আছে। 16 ওভার থেকে চার্জ করা উচিত ছিল, চার্জ করা শুরু করেছে 18 ওভারে। আমি জানতাম যে বল হয়তো মানে উইকেট থেকে যাবে, বল পাবে না, তাই তো হয়েছে। কেমন লাগলো খেলা? অনেক ভালো লাগছে। প্রথমবার খেলা দেখতে আসছেন নাকি? প্রথম, এক্স্যাক্টলি, খুব ভালো লাগছে। প্রথম? হ্যাঁ। আপনিও প্রথম? হ্যাঁ, বাংলাদেশের আর খেলা দেখেন নাই ইয়েতে ছাড়া? কি বলে, আমি প্রবাসী টিভি। অনেক ভালো লাগছে। আই বিন হিয়ার, এখানে আছি আমি 25 বছর থেকে। তো বাংলাদেশ সব মিস করি। সবচেয়ে ভালো লাগছে লাল সবুজ পতাকা সবার গায়ে, এটা না হারুক, ওরা জিতুক না হারুক, সবসময় বাংলাদেশ। ওকে, ভালোবাসি বাংলাদেশ। ওকে, তারা বাংলাদেশ অনেক তো আসলে সবাই দেখেন, সব বাংলাদেশের মানুষ এখানে। আর ওরা চেষ্টা করেছে খেলাতে জিতার, আমরা লাস্ট মুহূর্তে হেরে গেছে। ওরা ভালো লাগছে। থ্যাংক ইউ। সেটাই। আমি আমার লাইফে যতটা খেলা দেখছি স্টেডিয়ামে আমি কখনো হারি নাই। আজকেও ভাবছি যে আজকেও হারবো না, বাট আনফর্চুনেট হারা গেছি কিছু কারণে। তবে কংগ্রেচুলেশন বাংলাদেশ টিমকে, ওরা ভালো খেলছে। কিন্তু এই পিচটাই ছিল এরকম, যেমন গতদিন ম্যাচ ছিল পাকিস্তান এবং ইন্ডিয়া। আমরা তো ইন্ডিয়া যখন 119 করছে, আমরা তো ভাবছি যে পাকিস্তান জিতে যাবে, কিন্তু পাকিস্তান জিততে পারে নাই। সেম জিনিসটাই আজকে জায়গা হচ্ছে, বুঝছেন? Bangladesh did a very good fight, very good fight. In terms of fight, in terms of the quality of the game that Bangladesh have given, is 100% perfect. But sad thing, they lost because they could not score more than enough in the middle of the game. Just a few runs and that's it. But we're happy that Bangladesh played so well. Very happy. I'm so satisfied.
তো কেমন লাগলো খেলা, কেমন লাগলো? খেলা তো ভালো লাগছে। হ্যাঁ, সাকিব আল হাসান যদি আর একটু বাড়ায় করতো তাহলে তো খুবই ভালো হতো। আপনার কি? আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ দল প্রথম খুব ভালো খেলছিল, মিডল অর্ডারে গিয়ে খুব স্লো খেলার কারণে রান রেটটা স্লো হয়ে গেছে, এই জন্য মানে হ্যাঁ সাকিব খুব বাজেভাবে খেলছে। সাকিব থেকে এই ধরনের সাকিব যদি আরেকটু মিডল অর্ডার খেলছে, আরেকটু ভালো খেললে বাংলাদেশ অবশ্যই জেতার সম্ভাবনা অনেকটা বেশি। লাস্টের চাপটা অনেক কমে যেত। লাস্ট তো বলার থাকে, তো ওই জন্য তো ওদের ব্যাট করার ইয়ে থাকে না। 7 উইকেটের পরে যেহেতু সবসময় বলার থাকে, সেই জন্য ব্যাড লাক বাংলাদেশের জন্য। আসলে ভাই আমরা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, এটা আমরা আশা করি নাই। আজকের এই খেলাটা আসলে আমরা এটা প্রত্যাশাই করি নাই। 112 রান 14 রান যদি করতে না পারি তাহলে কি আর বলবো, বুঝছেন, বলার ভাষা নাই। খেলা ভালোই খেলছে, সবসময় যে জিততে হবে তা কিন্তু না। অন্য দেশকে হারিয়ে দেওয়ার মধ্যে যেমন কষ্ট আছে, অন্য দেশকে জিতিয়ে দেওয়ার মধ্যেও একটা আনন্দ আছে। আমরা আজকে বাংলাদেশের সবাই মিলে আরেকটা দেশকে জিতিয়ে দিয়েছি, এটা একটা আনন্দ। আজকের খেলা ভালো হয়েছে, আর আমরা বেসিক্যালি বলতে হবে যে লাক ফেভার করেনি বলে হয়তো বা আমরা লুজিং সাইডে ছিলাম, কারণ আম্পায়ারের 2টা বাজে ডিসিশনের জন্য একটা 4 আমরা মিস করেছি বাই 4, প্লাস হচ্ছে তৌহিদ হৃদয়ের যে আউটটা ওটাও মানে না হলেও পারতো। বাট এর বাইরেও আমার পার্সোনালি মনে হয়েছে যে ব্যাটিংয়ে আমাদের ট্যাকটিক্যাল একটু ভুলও ছিল, যেহেতু এই পিচে রান কম হচ্ছে এবং সার্ভাইভ করাও কঠিন হচ্ছে। আমার পার্সোনালি মনে হচ্ছে শুরুতে যদি আরেকটু অ্যাগ্রেসিভ খেলে পাওয়ার প্লেটা আরেকটু বেটার ইউটিলাইজ করতে পারতাম, তাহলে ম্যাচটা এত ডিপে যেত না। 16-17 ওভারের মধ্যে আমরা শেষ করতে পারতাম। আমি বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের টানেই এসেছি। ডালাসে খেলা দেখেছি শ্রীলঙ্কার সাথে। জি, আপনার সাথে দেখা হয়েছিল, ইট ওয়াজ এ নাইস মিট আপ। অ্যান্ড আজকে নিউ ইয়র্কের খেলা দেখেছি এবং আমি আগামীকাল রাতেই দেশে ব্যাক করছি ইনশাল্লাহ। বাংলাদেশের আজকে দর্শক দেখে কেমন মনে হয়? ইট ফেল্ট মিরপুর। ইভেন আমি আজকে ফেসবুকে চেক ইন দিয়েছি শেরে বাংলা মিরপুর ক্রিকেট স্টেডিয়াম, আমি নাসাও কান্ট্রি দেই নাই। লাস্টে মাহমুদুল্লাহ ওটা 6 হয়ে গেলে সবাই অনেক বেশি খুশি মনে আজকে ফেরত আসতে পারতো। যাই হোক, টিম ভালো খেলেছে, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে, আমরা সেকেন্ড রাউন্ডে যাব। ভালো খেলছে, আসলে যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই খেলছে। পিচের কন্ডিশন খারাপ ছিল, হয়তো পিচ আরেকটু ওয়ার্ল্ড ক্লাস লেভেলের হইতে পারতো, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কাপল অফ ব্যাড ডিসিশনস, বিশেষ করে আম্পায়ারের কিছু ব্যাড ডিসিশনস, প্লাস হচ্ছে আমাদের প্লেয়ারদের হচ্ছে লাস্ট অনেকগুলো ম্যাচ ধরে যে হচ্ছে ভুল সিদ্ধান্ত নেওয়ার যে টেন্ডেন্সি, সেসব কারণেই আমরা ম্যাচটা হারছি আর কি। বাট হোপফুলি আশা করবো যে হচ্ছে পরের ম্যাচগুলোতে আমরা আবার কামব্যাক করবো এবং আমরা হচ্ছে সুপার 8-এর জন্য কোয়ালিফাই করবো এবং সেমিফাইনালে আবার সাউথ আফ্রিকার সাথে খেলবো।